হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। এই মুহূর্তে সবচেয়ে বড় যে আপডেট, এএনএম এবং জিএনএম এর ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট কিছুক্ষণ আগেই কিন্তু প্রকাশিত হলো। কীভাবে তোমরা তোমাদের ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট হলো কিনা কীভাবে তোমরা চেক করবে, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং এই ভিডিওতে আমি শেয়ার করছি পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কীভাবে তোমরা কমপ্লিট করবে। তো অবশ্যই লাস্ট অবধি ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। যারা এই চ্যানেলে নতুন নার্সিং রিলেটেড প্রতিটি আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, সবচেয়ে প্রথমে তোমরা ভিজিট করবে wbjeab.nic.in অফিসিয়াল ওয়েবসাইট। ভিজিট করার পর এএনএম এবং জিএনএমে ক্লিক করবে। করার পর এখানে কিন্তু তোমরা দেখতে পারবে ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর রাউন্ড 1 ফর এএনএম অ্যান্ড জিএনএম কাউন্সিলিং 2023। এখানটা ক্লিক করতে হবে। তার আগে বলে দিচ্ছি, যখন তোমরা কাউন্সিলিং যাদের নাম আসবে, ঠিক আছে, যারা যখন তোমরা চেক করবে, চেক করার পর তোমরা দেখতে পারবে তোমাদের নাম এসছে কিনা। যদি আসে সেক্ষেত্রে পরবর্তী যে প্রসেস রয়েছে অলরেডি একটা ভিডিও করে দিচ্ছি, তাও আমি শর্টে তোমাদের জন্য বলে দিচ্ছি। তোমাদের কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টস অরিজিনাল, সাথে জেরক্স কপি, ওকে, এগুলো কিন্তু সাথে নিয়ে যেতে হবে। এছাড়াও যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে, ওবিসি রিনিউয়াল সার্টিফিকেট প্রয়োজন পড়বে, ইডাব্লিউএস থাকলে ইডাব্লিউএস, সিভিল ডিফেন্স সার্টিফিকেট থাকলে সিভিল ডিফেন্স, এছাড়াও ফটো, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে, ওকে। এছাড়াও আইডি প্রুফ, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এর আগের একটা ভিডিওতে আমি বলে দিয়েছি কী কী ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে, তো একটা আমি ওভারভিউ তোমাদের দিয়ে দিলাম। তো এরপর যেটা করতে হবে, ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্ট এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে তোমরা তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবে, ওকে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো দেখো, এখানে তোমরা দেখতে পারো তোমার যে রোল নাম্বার আছে অ্যাডমিট কার্ড এবং ফর্মের মধ্যে পেয়ে যাবে, অ্যাডমিট কার্ডের মধ্যে। তো সেই রোল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা তুমি দিয়েছো রেজিস্ট্রেশন করার সময়, মানে কাউন্সেলিংয়ে রেজিস্ট্রেশন করার সময়, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এরপরে যে সিকিউরিটি পিন বা ক্যাপচা কোড তোমরা দেখতে পারবে, সেটা দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করবে, ওকে। সাইন ইনে ক্লিক করার পর সেন্ড ওটিপি, এখানটায় ক্লিক করার পর তোমরা তোমার যে মেল আইডি আছে সেখানে ওটিপি নিতে পারো, বা মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বারে সেন্ড ওটিপিতে ক্লিক করবে, ঠিক আছে। করার পর তোমার যে মোবাইল নাম্বার আছে 10 ডিজিটের, সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে, সেই ওটিপি। এরপর এখানে ওটিপি দিয়ে লগইনের মধ্যে তোমরা ক্লিক করবে, ওকে। লগইনে ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পারবে যদি হয়েছে কিনা। তারপরে এখানে তোমরা সিট অ্যালটমেন্ট যে রেজাল্ট রয়েছে এখানটায় তোমরা ক্লিক করবে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট, ওকে। সিট অ্যালটমেন্ট রেজাল্টে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারবে তোমাদের সিট অ্যালট হয়েছে কিনা। যদি হয় সেই ক্ষেত্রে দেখিয়ে দেবে, যদি না হয় সেক্ষেত্রে এরকম দেখাবে, ইম্পর্টেন্ট মেসেজ ফর সিট অ্যালটমেন্ট রাউন্ড 1, ডিয়ার ক্যান্ডিডেটস, অ্যাজ পার ইউর ফিল্ড চয়েস নো সিট হ্যাজ বিন অ্যালোটেড টু ইউ ইন দিস রাউন্ড। অর্থাৎ এখানে বলা হয়েছে ফার্স্ট রাউন্ড যে সিট অ্যালটমেন্টের রেজাল্ট প্রকাশিত হলো, এই রাউন্ডে তোমাদের নাম আসেনি। এর পরবর্তীতে কিন্তু আরও দুটো রাউন্ড রয়েছে, একদমই চিন্তা করবে না। যাদের র্যাঙ্ক মোটামুটি ভালো রয়েছে, পরে দুটো রাউন্ড কিন্তু চান্স রয়েছে, ঠিক আছে। মপ আপ অবধি তোমাদের দেখতে হবে, ওকে। মপ আপ অবধি দেখতে হবে। আশা করা যায় যদি ভালো র্যাঙ্ক থাকে অবশ্যই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, একদমই চিন্তার কোনো কারণ নেই। তো এরপরে যদি সিট অ্যালট হয়ে যায় সেক্ষেত্রে তোমরা ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি এখানে দেখতে পারবে। তো দেখো, অলরেডি আমাদের স্টুডেন্টের কিন্তু গ্রুপে মেসেজ আসা শুরু হয়ে গেছে, প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু এবার চান্স পেয়েছে, ঠিক আছে। তো কীরকম অ্যালটমেন্টটা কীরকম হয় দেখতে দেখো, এখানে দেখাচ্ছি আমি। জাস্ট এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার দেখিয়ে দেবে, রাউন্ড 1 কোন রাউন্ডে হলো, যেহেতু তোমার ফার্স্ট রাউন্ডে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে কত নম্বর অপশনে হয়েছে এবং তোমার ইনস্টিটিউট কী ছিল, কোন ইনস্টিটিউটে তোমার হয়েছে, ঠিক আছে। যেমন এই স্টুডেন্ট আমাদের চান্স পেয়েছে জিএনএম ট্রেনিং স্কুল ঘাটালে চান্স পেয়েছে। কোথায় হয়েছে? জিএনএমে চান্স পেয়েছে, ঠিক আছে। র্যাঙ্ক কত ছিল? 61,070 র্যাঙ্ক ছিল, ঠিক আছে। এসসি ক্যাটাগরি, এসসিতে কিন্তু পেয়েছে, ঠিক আছে। এরকম করে তোমরা কিন্তু দেখতে পারো, প্রচুর স্টুডেন্ট কিন্তু মেসেজ করে জানাচ্ছে যে আমাদের স্টুডেন্ট কিন্তু প্রচুর সংখ্যায় এবার চান্স পেয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ একজন স্টুডেন্ট আমাদের এখানে চান্স পেয়েছে এইচসি মুখার্জি মেমোরিয়াল হেলথ সিঙ্গুরে, যেখানে ইডাব্লিউএস ক্যাটাগরিতে চান্স পেয়েছে। র্যাঙ্ক ছিল 1954-তে, ঠিক আছে। এরকম করে প্রচুর, আমি যতটা পাচ্ছি দেখাচ্ছি আপনাদের। তো এরকম করে তোমরা চেক করে নেবে যাদের হবে, ঠিক আছে। তারা এইভাবে চেক করার পর যে অ্যালটমেন্ট লেটারটা আছে সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নেবে, কারণ সেটা কিন্তু প্রয়োজন পড়বে, ঠিক আছে। এছাড়াও যে এই যে ইউনিক অ্যালোকেশন আইডি, এটাও কিন্তু প্রয়োজন পড়বে। এই কয়েকটা ডকুমেন্টস এবং তোমার যে সিট অ্যালটমেন্ট লেটার, মানে তোমরা এখান থেকে এটা ডাউনলোড করতে পারবে, সিট অ্যালটমেন্ট লেটারে গিয়ে তোমরা ওটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমাদের যেটা করতে হবে, যে ডেট রয়েছে 27 তারিখ অবধি হয়তো ডেট রয়েছে, এই 27 তারিখের মধ্যে তোমাদের যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজে গিয়ে কিন্তু ভেরিফিকেশান করাতে হবে, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে 23 তারিখ, কালকে 24 তারিখ, কালকে রোববার। তো তথাপি কিন্তু কলেজ কিন্তু খোলা থাকতে পারে, ঠিক আছে। এনটিএস খোলা থাকতে পারে। তোমরা চেষ্টা করো যাদের আশেপাশে পড়েছে তোমরা গিয়ে ভেরিফিকেশান করাতে পারো, ঠিক আছে। এর মধ্যে আরেকটা ব্যাপার থাকছে, সেটা হচ্ছে ইয়েস নো আপডেটেশন। যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই যে কলেজটায় তুমি চান্স পেয়েছো সেটা তোমার পক্ষে ভালোই হয়েছে, ঠিক আছে, ওই কলেজটা তুমি পড়তে চাইছো, সেক্ষেত্রে তুমি নো আপডেটেশন যে ফর্মটা আছে সেটা জমা দেবে, ঠিক আছে। সাথে নো আপডেটেশন যে ফর্ম আছে সেটা জমা দেবে। এছাড়াও একটা নতুন বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু এবছর আন্ডারটেকিং একটা ফর্ম আছে, সেই আন্ডারটেকিং ফর্মটা কিন্তু
অন্যান্য ডকুমেন্টসের মতো কিন্তু আন্ডারটেকিং ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। আন্ডারটেকিং যে ফর্ম আছে সেটা কিন্তু খুব একটা বেশি কিছু না, নিজের একটা সেলফ ডিক্লারেশন বলতে পারো, নিজের একটা সিগনেচার করে জমা দিলেই কিন্তু হয়ে যাবে। এছাড়াও আশা করি প্রত্যেকে তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তারপরে তোমাদের যাদের ইডব্লিউএস রয়েছে, ইডব্লিউএস তো অনেক আগেই হয়তো তোমরা অনেকে রেডি করে রেখেছো। এছাড়াও যারা ওবিসি রয়েছে তোমাদের কিন্তু ওবিসি এনসিএলটা কিন্তু প্রয়োজন, ঠিক আছে। ওবিসি এনসিএলটা মানে রিনিউয়াল করতে হবে, সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকে আশা করি করে নিয়েছো, অনেকটাই তোমরা সময় পেলে কিছুদিন আগে। তো যাদের এখনও হয়নি তোমরা নিকটবর্তী তোমার যে এসডিও আছে সেখানে কথা বলো, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করো। যারা চান্স পেয়েছো 27 তারিখের আগে, ঠিক আছে, 27 তারিখের অন্ততপক্ষে 26 তারিখের মধ্যে সমস্ত কিছু কাজ করে 26 তারিখের মধ্যে সেই কলেজে গিয়ে ভেরিফিকেশন করিয়ে নেওয়ার। কারণ একটা দিন হাতে সময় রাখো, যদি কোনো কিছু কাগজের গোলমেল হয়ে যায় সেক্ষেত্রে একটা দিন হাতে সময় রাখো, সেগুলো ঠিক করে নিয়ে তারপরের দিনে যাতে সেই কাজটা কমপ্লিট হয় তার জন্য, ঠিক আছে। যদি সম্ভব হয় কাল পরশুর মধ্যে, আজকে হচ্ছে 23 তারিখ, কাল 24-25 চেষ্টা করো 24-25-এর মধ্যে করে নেওয়ার, ঠিক আছে। চেষ্টা করো 24-25-এর মধ্যে করে নেওয়ার, যত তাড়াতাড়ি করবে ততই ভালো। যদি কোনো কিছু ভুল হয়ে যায়, আবার বলছি যদি কোনো কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু কারেকশনের একটু হলেও সুযোগ থাকছে, কোনো ডকুমেন্টস নিয়ে যদি ইস্যু থাকে। ওকে, তো এই ছিল তোমাদের জন্য ভিডিও। আশা করি ভিডিওটা কিছুটা হলেও কাজে এসেছে। যাদের ফার্স্ট রাউন্ডে হয়নি, বারবার বলছি, ভেঙে পড়ার কোনো কারণ নেই, এখনও রাউন্ড বাকি আছে, সেকেন্ড রাউন্ড আছে, মপ আপ আছে, সেগুলো থার্ড রাউন্ড, এগুলো অবধি তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে, ঠিক আছে, একদমই কারণ নেই। আর যাদের মানে র্যাঙ্ক খুবই একটু খারাপ রয়েছে, বাজে এসছে, যদি মনে হচ্ছে যে নেক্সট ইয়ারের জন্য তোমরা প্রিপারেশান নেবে, নেক্সট ইয়ারের জন্য যারা তোমরা প্রিপারেশান নিতে চাইছো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের অনলাইন ক্লাস কিন্তু হয়, আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ আছে কর্মসংস্থান অনলাইন, সেখানে লাইভ ক্লাস হয়। সেই ব্যাচে জয়েন হওয়ার জন্য অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। ক্লাস আমাদের অক্টোবরে শুরু হচ্ছে। যারা তোমরা ক্লাস করতে চাইছো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, ঠিক আছে, 7557025554, ঠিক আছে, 5554, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে। এছাড়াও স্ক্রিনে তোমরা সেই নাম্বারটা দেখতে পারবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। কোর্স ফি কত রয়েছে? কোর্স ফি রয়েছে এক্সাম অবধি কোর্স ফি রয়েছে মাত্র 1500 টাকা, ঠিক আছে। মাসে মাসে কিন্তু কোনোবার ফিস দিতে হবে না, যারা একবারে পেমেন্ট করবে শুধুমাত্র 1500 টাকায় তোমাদের পেমেন্ট করতে হবে, এছাড়া কোনো ফিস নেই। এছাড়াও যেটা রয়েছে, যারা ইনস্টলমেন্টে পে করতে চাইছো সেক্ষেত্রে তোমাদের ফিস পড়বে 850, অর্থাৎ 850 টাকা করে তোমাদের দুবার পে করতে হবে, অর্থাৎ 1700 টাকা তোমাদের পড়বে যারা তোমরা ইনস্টলমেন্টে পে করতে চাইছো। ওকে, আদারওয়াইজ কিন্তু কোনো রকম এক্সট্রা ফিস নেই। অন্যান্য কোচিং সেন্টার দেখবে সেক্ষেত্রে তোমার জিএনএম বা এএনএম এর জন্য পড়ানোর জন্য 3 থেকে 3500 টাকা নিয়ে নেবে, সেক্ষেত্রে কিন্তু খুবই কম ফিসে কিন্তু আমরাই পড়াচ্ছি। অনলাইন লাইভ ক্লাস প্রতিদিনই প্রায় ক্লাস থাকছে, কোনো দিন করে হয়তো সপ্তাহে ডেলি হয়তো কোনো দিন 2টো ক্লাস থাকছে, সন্ধ্যার দিকেই ক্লাস রাখার চেষ্টা করা হয় আমাদের। তো প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু বিগত বছরও চান্স পেয়েছে, আশা করা যায় এবছর তো যা শুরু হলো আজকে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটস মেসেজ পেয়েছি, এখনও তো সময় বাকি রয়েছে, অনেকে জানাবে হয়তো, তো দেখা যাক কী হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমার যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যারা চান্স পেলে তাদের প্রত্যেককে কনগ্রাচুলেশনস, যারা চান্স পাওনি ভেঙে একদমই পড়ো না, ঠিক আছে, হতাশ হওয়ার কিছু নেই। একবার না পারলে দেখো শতবার, ঠিক আছে, শতবার কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। অনেকে হয়তো একবারই চান্স পেয়ে যায়, অনেকে হয়তো 2বার 3বার ট্রাই করে। তো তোমার ক্ষেত্রে যারা চান্স পাচ্ছ না এবছর, মানে দুঃখের সাথেই বলতে হচ্ছে, যারা এবছর চান্স পাচ্ছ না ভেঙে একদমই পড়ো না। নেক্সট ইয়ারের জন্য একদম সেই রকম জেদ নিয়ে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে, যাতে নেক্সট ইয়ারে হয়ে যায়। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি এখানে শেষ করছি। কোনো যদি আপডেট আসে সেক্ষেত্রে পরবর্তীতে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি।